হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা অটোক্যাড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ইউনিট কিভাবে ঠিক করতে হয় এবং একটা প্ল্যানের পুরো ডিটেলস আমি বলার চেষ্টা করেছি। যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই প্ল্যানটা যারা এই ভিডিওটা দেখেন না তারা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে দেখাবো যে ডাইমেনশন কিভাবে সেটিং করতে হয়। দেখুন ডাইমেনশনটা কি, ধরুন আমরা একটা লাইন টাকলাম, ঠিক আছে, এতটুক লাইন টাকলাম, তো আমরা তো জানি না এই লাইনটা কতটুক নিছি, মানে কত মিটার বলেন, ফিট বলেন, ইঞ্চি বলেন, সেন্টিমিটার বলেন, কতটুক নিছি আমরা জানি না। ওইটা আমরা ডাইমেনশনের মাধ্যমে আমরা জানবো, ঠিক আছে। তো আমরা এরকম একটা লাইন টাকলাম, কিন্তু এটার আমরা কত ফিট আছে বা কত মিটার আছে, কত ইঞ্চিতে আছে আমরা জানি না, কত ইঞ্চি পর্যন্ত আমরা লাইনটা নিয়েছি। সেটা জানার জন্য আমরা ডাইমেনশন ইউজ করে থাকি। এই যে ধরুন ডাইমেনশনে ক্লিক করে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম, এরপর বসালাম। এখন দেখুন এটা হচ্ছে যে 49 ফিট 2 ইঞ্চি। তাহলে দেখুন এটা হচ্ছে যে 49 ফিট 2 ইঞ্চি। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারছি? ডাইমেনশনের মাধ্যমে। তাহলে এটা সেটিং কিভাবে করতে হবে? দেখুন আমরা যখন ইউনিটটা ঠিক করলাম, ইঞ্জিনিয়ারদের আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ইউনিটটা ঠিক করছি ইঞ্জিনিয়ারদের, তেমনই ডাইমেনশনটাও ঠিক করে রাখতে হবে ইউনিটে। তো ডাইমেনশনে যাওয়ার জন্য আমরা কিবোর্ডে ডি এন্টার, ঠিক আছে, ডি এন্টার দিলে আমাদের ডাইমেনশনটা চলে আসবে। এই যে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এটার মধ্যে আমরা সেটিং করব, ঠিক আছে। মডিফাইতে যাওয়ার পর প্রথমে লাইনের মধ্যে আপনারা চাইলে কালার করতে পারবেন। যদি রেড দিতে চান, এই দেখুন এখানে রেড হয়ে গেছে, ঠিক আছে। আর যদি যেটা কালার আপনার ভালো লাগে, ঠিক আছে, আমি রেড দিলাম যেহেতু আপনাদের দেখানোর জন্য জাস্ট। এখানে লাইন সিলেক্ট করতে পারবেন, লাইনটা কিরকম হবে, ঠিক আছে। তো এটা আমি দেখালাম না, লাইন মোটা না করাই ভালো, তো এটা চাইলে মোটা করতে পারবেন। এবং এই যে স্পেসিংটা দেখুন 0 আছে, আমি যদি বড় করতে চাই তাহলে বড় করতে পারবো। তো আমি 10 ইঞ্চির মধ্যে রাখছি, ঠিক আছে, আপনারা 10 ইঞ্চির মতো করে রাখবেন। তো আরগুলো সবগুলো একই থাকবে। তারপর আসি টেক্সটে আপনারা যেটা মনে হয় সেটা টেক্সট দিবেন। টেক্সট যেটা আছে ওইটার কালারও ধরুন আমি হলুদ দিলাম, এই যে হলুদ হয়ে গেল, ঠিক আছে। এটা গ্রিন দিলাম, এই যে গ্রিন হয়ে গেল, মানে এটা কভার হলো আর কি। তো এটা আমি দিলাম না, এটা নাম দিলাম। তারপর এটা 10 ইঞ্চি, আপনারা চাইলে বাড়াতেও পারেন, যদি আমি বাড়াই, ছোট হয়ে গেছে, এই যে বাড়ালাম, ঠিক আছে। তারপর এই আরগুলো সবগুলো ঠিক থাকবে। তারপর হচ্ছে যে ফিটেও সবগুলা ঠিক থাকবে। তারপর হচ্ছে প্রাইমারি ইউনিট, আসল কাজ হচ্ছে যে প্রাইমারি ইউনিটে এসে কি করবেন? এই যে এখানে আপনাদের যেটা সিলেক্ট করছেন ইউনিটে, যদি আর্কিটেকচার সিলেক্ট করে থাকেন তাহলে আর্কিটেকচার, আর যদি ইঞ্জিনিয়ার সিলেক্ট করতে থাকেন তাহলে ইঞ্জিনিয়ার। আমি যেহেতু ইঞ্জিনিয়ার সিলেক্ট করছি সেহেতু ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম। এখানে একদম এখানে যেরকম 0 দিছি, মানে 0 ফিট 0 ইঞ্চি, তো এখানেও 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে রাউন্ড অফ 5 ইঞ্চি দেওয়া আছে, 5 ইঞ্চিতে থাকবে। এখানে ফিটেও ক্লিক করে রাখবে, ইঞ্চিতেও ক্লিক করে রাখবেন, মানে দুটোটা যেহেতু মানে আপনাকে প্রকাশ করে এরকম। তো আর তেমন কিছু ঠিক করার মতো নাই, আরগুলা ঠিক করতে হবে না। এই বিষয়গুলো ঠিক করলে ওকে দিয়ে দিলে আপনার ডাইমেনশন সেটিং হয়ে যায়। দেখুন আমরা যখন এখন ডাইমেনশনটা নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখুন কালার এবং সবকিছুই ওকে। এটার কালারও আসছে এবং এটা বড় দেখাচ্ছে আগে থেকে, ঠিক আছে। এটা হচ্ছে যে ডাইমেনশন সেটিং। তো আপনারা ইউনিটে যেভাবে সেটিং করবেন ডাইমেনশনটা ওইরকম সেটিং করবেন। ইউনিটে যদি আপনারা আর্কিটেকচার দিয়ে থাকেন তাহলে এখানে এসে মডিফাইতে গিয়ে, ঠিক আছে, এই যে প্রাইমারি ইউনিটে গিয়ে এখানে আর্কিটেকচার দিয়ে দিন, ঠিক আছে, আর্কিটেকচার দিয়ে দিলে হবে। এভাবে আপনারা ডাইমেনশনটা সেটিং করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।